হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। তো আমি আবারও হাজির হয়ে গেছি আরো একটা নতুন ভিডিও। আজকে তোমাদের সাথে একটা নতুন আর্ট আইডিয়ার পরিচয় করিয়ে দিই। আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি তার জন্য আমাদের লাগবে একটা ওয়েস্ট কেকের ট্রে। বার্থডে কেক কাটার পর সাধারণত ট্রেগুলোকে ফেলে দেওয়া হয়, তো এই ধরনের ট্রেগুলো আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক কাজে লাগে। তো আজকে আমি তোমাদের সাথে এইটাকে নিয়েই একটা নতুন জিনিস বানিয়ে দেখ। তো আজকে আমি কি বানাতে চলেছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এর আগে আমি দুর্গাপূজা স্পেশাল একটা ভিডিও ছেড়েছি, যারা দেখোনি অবশ্যই কিন্তু সেটা দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে। এই ধরনের আর্ট পিসগুলো বানাতে সাধারণত এমডিএফ বোর্ড লাগে, কিন্তু আজকে আমি কেকের ট্রে ইউজ করে তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই ট্রেটার সাইজ হলো 24.5 ইঞ্চি। তো এই সার্কেলটার মূল কেন্দ্রবিন্দু হলো 12.5 ইঞ্চি। এই 12.5 ইঞ্চি কেন্দ্রটাকে ধরে আমি লম্বালম্বি এবং পাশাপাশি দুটো দাগ টেনে নিয়ে, যাতে ডিজাইন পেন্টিং করার সময় যাতে আমার কোনো প্রবলেম না। এবার আমি একের পর এক কতগুলো সার্কেল এঁকে নেব। সব সার্কেলের মাপ কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়ে, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে আমি টোটাল 6খানা সার্কেল ড্র করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে সব সার্কেলের মাপগুলো মেনশন করে দিয়েছি। তোমরা পারলে এটার একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ফার্স্টের যে ফুলটা এঁকেছি, প্লাস সাইন বরাবর 4টে পাপড়ি এঁকে নেওয়ার পর অন্যান্য পাপড়িগুলো এঁকে নিয়েছি। প্লাস সাইন বাদে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে ইন্টু সাইনের মতো দাগ টেনে নিয়েছি। এবার আমি 3টে দাগ মিলিয়ে একটা পাপড়ি আঁকছি। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচের দাগ থেকে শুরু করে ওপরের দাগ অবধি পাপড়িটা আঁকছি, তারপরে আবার নিচের দাগে চলে যাচ্ছি। এই প্রসেসটাকে অ্যাপ্লাই করেই পুরো ডিজাইনটা আমরা কমপ্লিট করে নেব। যে বাকি জায়গাটা রয়েছে সেখানে আরো একটা এক্সট্রা দাগ অ্যাড করব, তারপরে 3টে দাগ মিলিয়ে এক একটা করে পাপড়ি এঁকে নিয়ে পুরো ডিজাইনটাকে কমপ্লিট করে নেব। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফেব্রিক মোল্ডেড ক্লে, হার্ডনার আর রেজিন দুটোকেই সমপরিমাণে নিয়ে আমি ভালোভাবে সেটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে একটা পিচবোর্ডের ওপর পাউডার দিয়ে তারপরে সেটাকে ভালো করে বেলনির মতো করে বেলে নিয়ে সরু সরু দড়ি বানিয়ে নিচ্ছি। এইভাবেই আমি একটু একটু করে ক্লে নিয়ে অনেক কটা দড়ি বানিয়ে নেব। এবার আমরা ক্লে ওয়ার্ক শুরু করব। তার জন্য আমি এখানে আঠা নিয়ে নিয়েছি। যেরকম আমরা ডিজাইনটাকে এঁকেছি সেই রকমই আঠা দিয়ে তারপরে আমরা তার উপরে ক্লেগুলোকে একের পর এক বসিয়ে দেব। আর যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি আমরা ইউজ করব, আর বাদ বাকিটা আমরা কেটে বাদ দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ইজি প্রসেসেই তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। আমি আশা করছি তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে আমার মতনই সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলতে পারবে। এই জিনিসটা বানানো দেখে যতটা সোজা বলে মনে হয়, কিন্তু এটা একদমই সোজা নয়। এটা করতে গিয়ে আমার প্রায় 1 দিন লেগেছিল আর আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে একের পর এক যতটুকুনি ক্লের প্রয়োজন ততটুকুনি ক্লে ইউজ করে পাপড়িগুলোকে কমপ্লিট করে ফেলেছি। তারপরে আবার একটা ক্লে নিয়ে সার্কেলের মতো করে আঠাটাকে দিয়ে ক্লেটাকে বসিয়ে নিচ্ছি। যখনই একটা ক্লে মাপ মতো কেটে নেবে তখন দেখবে যে জায়গাটা দুটো ক্লে একসঙ্গে জোরে নিবা, জায়গাটা দেখতে একটু অড লাগছে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ওই ক্লেটের ওপরে একটু আঠা দিয়ে একটু হাত দিয়ে সেই জায়গাটায় পলিশ করে দিতে হবে। এবার যখন তোমরা ফুলের পাপড়িগুলো করবে তখন একটা প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে। ফুলের পাপড়িগুলো হয়তো সোজা হতে চাইবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভালো করে আঠাটা লাগিয়ে নেওয়ার পর ক্লেটাকে বসিয়ে, এই দেখতে পাচ্ছ আমি ছুরি দিয়ে কেটে নিলাম এবং তার অপোজিট অংশটা আমি আবার করে বসিয়ে দিলাম। অনেকেই আছো আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। তোমরা আমাকে জানাও যে আমার ভিডিও তোমরা বুঝতে পারছো কিনা বা ভালো লাগছে কিনা। কেউই তো কমেন্ট করো না, সবাই ভিডিও দেখার পর ভুলেই যাও কমেন্ট করতে। এইভাবে আমি একের পর এক পাপড়িগুলোতে ক্লে ওয়ার্ক করে নেব। তো তোমরা দেখতে থাকো জিনিসটা শেষ অবধি কেমন হয়। এই সেম প্রসেস আমি অ্যাপ্লাই করে কিন্তু পুরো ডিজাইনটাকে কমপ্লিট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লে ওয়ার্কও হয়ে গেছে এবং ক্লেগুলো শুকিয়েও গেছে। এবার আমি কালার করা স্টার্ট করব। ফার্স্টেই আমি হোয়াইট কালার করে নেব। হোয়াইট কালার করে নিলে যেই কোনো কালারই তার উপরে তুমি করো না কেন সেটা সুন্দর করে ফুটে ওঠে, তাই জন্যই হোয়াইট কালারটি ইউজ করা হয়। এবার যে 3টে বর্ডার রয়েছে সেখানে আমি আলট্রা ব্লু কালার করে দিলাম। তারপরে পাপড়ি বাদে যেই জায়গাগুলো রয়েছে সেখানে লেমন ইয়েলো কালার করে দিলাম। এখানে ছোট ছোট জায়গায় কালার করার জন্য আমি সরু তুলি ইউজ করেছি, আর বড় বড় জায়গায় কালার করার জন্য মোটা তুলি ইউজ করেছি।
মিডিলে যেই ফুলটা ছিল সেটাকে আমি রেড কালার করেছি। সেকেন্ড লেয়ারে যেই ফুলটা ছিল তার জন্য আমি রেড আর অরেঞ্জ কালার ইউজ করেছি। একদম শেষে যেই ফুলের পাপড়িগুলো ছিল সেখানে আমি অরেঞ্জ কালার ইউজ করেছি। তো এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমি লিপ বানার ট্রাই করছি। ফার্স্ট টাইম আমি কিন্তু এটা ট্রাই করলাম। আমি তো এর ফাইনাল লুক দেখার জন্য খুবই এক্সাইটেড। তোমরাও এক্সাইটেড কিনা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ক্লের মধ্যে যেই রঙগুলো লেগে গেছে সেটাকে আমরা মোছার জন্য আমরা সেখানে হোয়াইট কালার করে দেবো। আর ক্লের মধ্যে হোয়াইট কালারটা করে দিলে একটা সুন্দর বর্ডারও মনে হবে। এবারে আমরা মিরর ওয়ার্ক স্টার্ট করছি। ফার্স্টেই আমি মিডিলে একটা সার্কেল মিরর লাগিয়েছি এবং পাপড়িগুলোর মধ্যে ড্রপ শেপের মিরর লাগিয়েছি। পাপড়ি বাদে যেই জায়গাগুলো রয়েছে সেখানে ডায়মন্ড শেপের মিরর লাগিয়েছি। সেকেন্ড লেয়ারে যেই ফুলটা রয়েছে তার রেড পাপড়িগুলোর মধ্যে আমি ড্রপ শেপের মিররটাকে উল্টো করে লাগিয়েছি। আর অরেঞ্জ কালারের যেই পাপড়িগুলো রয়েছে তার মধ্যে আই শেপের মিরর লাগিয়েছি। এই মিররগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো লাগিয়ে ফেলতে পারো। আমি যেরকম বলবো সেরকমই লাগাতে হবে, এরকম কোনো মানে নেই। তোমরা তোমাদের ডিজাইন অনুযায়ী লাগিয়ে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ম্যাজিকের মতো সার্কেল শেপের মিররগুলো নিজে থেকেই বসে যাচ্ছে। এবার পাপড়ি বাদে যেই জায়গাগুলো রয়েছে সেখানে আমি ট্রায়াঙ্গেল শেপের মিরর ইউজ করছি। তারপরে লাস্টে যেই পাপড়িগুলো রয়েছে সেখানে ড্রপ শেপের মিরর ইউজ করেছি। আর ইয়েলো জায়গাগুলোতে ডায়মন্ড শেপের মিরর ইউজ করেছি। আর যে স্কাই জায়গাগুলো রয়েছে সেখানে ট্রায়াঙ্গেল শেপের মিরর ইউজ করেছি। আর বাদ বাকি জায়গায় হোয়াইট কালারের ডট করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। আজকের জন্য বাই বাই। লেটস এনজয় দ্য সিনেম্যাটিক শট। বাই।